শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি বাড়িঘরের কাজকর্মগুলো করে নিই। তো বন্ধুরা, সকালবেলা উঠেই তো বললাম যে সবাই ভালো আছে, তাই না? কিন্তু গোয়াল ঘরে গিয়ে এই যে যখনই হাঁসগুলো ছেড়ে দিলাম, দেখি দুটো হাঁস দেখো মরে আছে। তো দেখি মনটা এতটাই খারাপ হয়ে গেল যে, তো বন্ধুরা, এই যে এদের 7জন সঙ্গী ছিল, তাদের মধ্যে 2জন এই পৃথিবী থেকে চলে গিয়েছে। আর এরা দেখো ভয়ে জড়ো সড়ো হয়ে দেখো হাঁ হয়ে দেখো দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আজকে আমি অনেক আগেই কিন্তু উঠে পড়েছিলাম। তো রাজের প্রাইভেট ছিল, তো সেই জন্য আগে উঠছিলাম। কিন্তু এদিকে রাজ এইদিকে প্রাইভেটে চলে গেল, তারপর আমি এইদিকে ছাগল গরু এগুলো বাইর করলাম। করার পরে যখন আর কি গরু বাইর করছিলাম, তখন দেখি হাঁসগুলোর প্যাক প্যাক শব্দই শোনা যাচ্ছে না। ভাবলাম যে কী যে ব্যাপার, কি হয়েছে, হাঁসগুলো প্যাক প্যাক শুরু করছে না কেন? তারপর এই যে হাঁসের দরজাটা খুলেই দেখি জানো, একটা হাঁস একদম হাঁসের দরজার সামনেই একদম মরে আছে, আর একটা এইদিকে ভিতরে আর কি মরে আছে। তো এই যে সঙ্গী, ওদের দুজন সঙ্গীকে হারিয়ে এই হাঁসগুলো দেখো চুপ করে আছে, জানো, দুঃখে ওরা আর কি চুপ করেছিল, তাই না? তো খুলে দেখি এরকম অবস্থা, দেখি তো আমার মনটা এতটাই খারাপ হয়ে গেছে। তো কি করা যায়, আর করার তো কিছুই নেই। তবুও এইদিকে উঠান ঘর ঝাড় দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ এইদিকে হাঁসের কথা শুনে রাশি উঠলো, ওর বাবা উঠলো, সবাই উঠলো, উঠে এই যে আগুন জ্বালিয়েছে ওইদিকে। তো ওখানে অনেকক্ষণ ধরে বসে আছি যে কী ব্যাপার, কী থেকে কী হয়ে গেল। আসলে না, হাঁসগুলো কালকে তারা তারা খেয়েছিল দিঘির মধ্যে। যাই হোক, কেউ না কেউ আর কি তারা দিয়েছে। রাজ আবার দেখেছিল, কিন্তু একজন না, অনেক কয়েকজনের ঢিল দিয়েছিল, কিন্তু কার ঢিলে এরকম হয়েছে না এমনিতে কোনো কিছু রোগ হয়েছে, তো সেটা তো বলতে পারি না। তাই কাউকে কিছু কিন্তু আমরা বলিনি। তো না বলে আমরা কিন্তু চুপ করে আছি। জানি না, সেটা হচ্ছে আমাদের ভাগ্যের দোষ, তাই না? মানুষকে বলেই তো কিছু লাভ নেই না। তো ঝগড়াঝাটি করে তো কারোর সাথে লাভ নেই। তো সেই জন্য আর কাউকে কিছু বললাম না। না বলে এইদিকে দেখো বাড়ির কাজকর্মগুলো করে নিলাম। তারপর তোমাদের দাদাভাই গিয়েছে, ওই যে দেখো প্রিয়ঙ্কাদের এইদিকে নতুন বাড়ি করবে, তো এখানে কাজ করছে ওর বাবা। তো ওইখানে গেল, গিয়ে বললো যে এরকম এরকম ব্যাপার, আমাদের হাঁস দুটো কালকে রাত্রিবেলা মারা গিয়েছে। আসলে কি বলো তো, একটা জিনিস অনেক দিন ধরে পালন করার পর যদি এরকম একটা হয়ে যায়, তখন কিন্তু মনটা ভেঙে যায় একদম। আর হাঁসগুলো না এইদিকে ডিম পাড়ছে। তো দেখো, ডিম পাড়া হাঁসগুলোকে এরকম অবস্থা যদি হয়ে যায়, তাহলে মনটা কার খারাপ লাগবে না বলো? সবারই কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেছে, জানো। তার মধ্যে রাশি তো এইদিকে কান্না করছিল। তখন আমি না শেয়ার করতে চেয়েছিলাম, রাশি বললো যে না, আমার শেয়ার করতে হবে না, কারণ ওর সত্যি খুব কষ্ট পাচ্ছিল। তো সকাল সকাল এইদিকে রাশি এইদিকে মুখ হাত ধুয়ে দোকান থেকে এইদিকে পাউরুটি নিয়ে আসলো, এনে একটু তেল দিয়ে একটু গরম করে নিয়েছে, আর চা করলো লাল চা। তো যাই হোক, আমাদের তো বাড়িতে গাই নেই, মানে গাইয়ের দুধ নেই আর কি। গাই হচ্ছে অসুখে আর কি বন্ধ হয়ে গেছে, আর এখনও ছেঁকি না। আর রাজের বাবা এদিকে চা খাচ্ছে আর বলছে যে না, এত টেস্ট হয়েছে কি বলবো। আর তো মেয়ে বানিয়েছে, টেস্ট তো হবেই। তো বন্ধুরা, এখন আমরা এইদিকে চা খাবো। রাজ এদিকে প্রাইভেটে গেছে, রাশি চা বানাইলো। আমি এখনও স্নান করিনি, তো চা খেয়ে তারপর আমি স্নান করব। তো বন্ধুরা, এইদিকে চলে আসলাম, স্নান করতে চাইলাম, কিন্তু রাজের বাবা বলছে যে চলো, এদিকে শাকের বীজ আছে, কী কী যেন আছে, চলো এগুলো ফেলে আসি। তো এইদিকে চলে আসলাম আলু ক্ষেতের মধ্যে। আসলে আলু গাড়ার পর এই জায়গাটা একটু ফাঁকা ছিল, মানে আলু শেষ হয়ে গিয়েছে। তারপরে মানে এইখানে আর কিছু আর কি গাড়া হয়নি, তো মানে লাগানো হয়নি। তারপর এইদিকে আজকে এই যে এখানে শাক ফেলবো, আর এই যে বাজারগুলো তোমাদের সঙ্গে রাশি শেয়ার করে নিচ্ছে। আর আমাদের জমির সাথে এইদিকে দেখো কতগুলো গাছ গেড়েছে, এই যে কলার গাছগুলো, এগুলো কিন্তু আমাদের না, এগুলো হচ্ছে ছোটো কাকা শ্বশুরদের। তো যাই হোক, এইদিকে এখানে মূল্য, তারপর হচ্ছে ধনে মানে ধনে পাতার বীজ, তো আরও অনেক কিছু এখানে লাগানো হলো। তারপর এদিকে বাড়িতে এসে তাড়াহুড়ো করে এই যে কাজগুলো করে নিলাম, নেওয়ার পর স্নান করেই তাড়াতাড়ি করে এই যে উনুনের পরে বসে পড়েছি, বেগুন ভাজছি এদিকে। তো বন্ধুরা, এইদিকে সকাল সকাল ভাত রান্না করলাম। তো রাশি এইদিকে তো স্কুলে চলে গেল, ভাত খাইনিও। ওইদিকে পাউরুটি নিয়ে এসেছিলো, চা দিয়ে খেয়েছে, ওই খেয়েই চলে গিয়েছে। ও ঘুগনি ছিল দোকানে, তো ওইগুলো খেয়ে স্কুলে গিয়েছে। ও নাকি ভাত খাবে না। তো কালকার বাসি ভাত ছিল, বেগুন ভাজলাম, মাছ ভাজলাম, ওইগুলো দিয়ে রাস খাইলো। আর এইদিকে গরম গরম ভাত হয়ে গেছে ওর বাবার জন্য, এদিকে রেডি করে নিয়েছি। চলো দেখাই সকাল সকাল কী দিয়ে রান্না করলাম। তো সকাল সকাল হচ্ছে এইদিকে বেগুন ভাজা, মাছ ভাজা, আর হচ্ছে আলু মাখা, আর সঙ্গে হচ্ছে লেবু লেবু না লবণ আর কাঁচা লঙ্কা।
তো কী থেকে যে কি বলে যাই, আজকে দিনটাই মনে হয় ভালো না জানো। তো বন্ধুরা এদিকে আমার কাশি হয়েছে, রাজীব বাবা এদিকে ভাত খাইলো আর আমি এইদিকে সবজিটা রান্না করে নিচ্ছি। তো আজকে রান্না করবো বেগুন আলু আর হচ্ছে মাছ দিয়ে রান্না করবো। আর এই যে দোকানের জন্য এদিকে লঙ্কার বোটাগুলো ফেলে রাখছি, তাহলে সুবিধা হবে, কারণ এখানেই তো বসেই আছি তাই না, বেকার এইদিকে বসে থেকে তো লাভ নেই, কাজটা করলে অনেকটা আগাবে। আর এইদিকে নাকি বাজারে গিয়েছিল, এইদিকে দিদিমাদের বাড়িতে গিয়েছে, দিদিমা এইদিকে দেখো কী দিয়েছে, এই যে লাউ দিয়েছে। কালকে হবে লাউয়ের তরকারি, আজকে রান্না করবো না, কালকে রান্না করব। আর দিয়েছে কতগুলো লাপা শাক। হ্যাঁ বাবা কত সুন্দর লাপা শাক, আর হচ্ছে দেখো কতগুলো ধনে পাতা। আর আমরা আজকে এই যে ধনের বীজগুলো ফেললাম, পরে খাওয়া যাবে। চলো এগুলো রেখে দিই, লঙ্কার গোটাগুলো ফেলি, সর্দি লেগছে কি, নাক মুখ একদম পন পন শুরু করে দিয়েছে। তো বন্ধুরা এদিকে আমি ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখন আমি দেখো পেঁয়াজ ছুলে নিলাম। তো এখন আমি পেঁয়াজ কাটবো, চলো তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে নিই। আর এই বটিটা না ভালো কাটতেই চাই না, একটু এই যে পাথরটা দিয়ে একটু চোকা করে নিই, তাহলে ভালো কাটবে তাই না। একটু ধুয়ে নেই, তো অনেক কাজ আছে। তো ভাবলাম যে না, এই রান্নাঘরের কাজগুলোই আগে করে নিই, তারপর বাইরের কাজগুলো করবো তাই না। তো চলো তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কাটি, কেটে কুটে তারপর এখান থেকে আমি বাইর হবো, কারণ একবার যদি বাইর হই তখন আবার এইগুলো কাজ মনেই থাকবে না। এখন বডিটা চোকা হয়ে গেছে, তাড়াতাড়ি করে কাটা যায়। পাতাগুলো বেছে রেখে দিয়েছি, পাতাগুলো ধুইতে হবে। তো ভাবলাম যে না, একটু পরেই ধুয়ে নেই, আগে এই কাজটা করে নেই। তার মধ্যে এদিকে কলপারে অনেকগুলো বাসন আছে, তারপরে জামা কাপড় ধুতে হবে, অনেক ঝামেলা আছে। উঠোন ঘরের অবস্থা দেখো, পাতা পড়ে একদম কী অবস্থা হয়েছে। তো উঠোন ঘরগুলো ঝাড় দিতে হবে। তার মধ্যে এইদিকে আতপ ধান শুকোতে দিয়েছি, ওইগুলো আবার ঝাড়তে হবে, জানো অনেক কাজ আছে। ডাল ভিজেই নিই, একদিন ডাল ভিজাইতে মনেই নেই, যখন ডাল ভাজতে যাবো তখন দেখি ডাল ভিজেই নিই, এরকম হয়েছিল। তো আজকে ওই রকম হয় নাকি আবার, যাই হোক পেঁয়াজটা কাটিয়ে গিয়ে তারপর ডালটা ভিজাবো। তো বন্ধুরা এদিকে আমার ঘুগনি সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে। এই যে এখন পাতাগুলো ধুবো আমি, ধুয়ে নিচটা তো একদম নোংরা, নোংরা বলতে কি জল পড়ছে, জল প্যাকেটটা নোংরা হয়ে যাবে, মাটি পড়বে তাই না। তো পাতাগুলো ধুয়ে দেই, এখনকার পাতার মধ্যে না অনেক নোংরা থাকে, তো সেই জন্য ভালো করে কিন্তু ধুয়ে দিতে হয়, কারণ এগুলো তো শুধু আমরা বিক্রি করি না, আমরাও তো খাই নাকি, তো সেই জন্য ভালো করে ধুয়ে দিতে হয়। আর হয়তো তোমরা বলবা যে আমি মাথাটা চিরুনিও দিইনি, একটা ফোঁটাও দিইনি, যেন মনটা ওইদিকে খুব খারাপ। সকালবেলা এইদিকে ঘুম থেকে উঠে একটু পরেই দেখি এরকম অবস্থা, দেখে মনটা একদম খুব খারাপ হলো। অনেকক্ষণ থমকে বসেছিলাম, মানে এই যে আগুনের পরে বসে থাকার পর এই যে কাজকর্মগুলো করলাম, হাতেই আসছে না কাজগুলো জানো। সকাল সকাল যে এরকম আর কি দেখতে হবে আমি ভাবতে পারিনি। তো মনটা ভালো লাগছে না, রান্নাবান্নাও করতে ইচ্ছে করছে না। তারপর অনেকক্ষণ পর এই যে কাজকর্মগুলো করলাম, এই যে রান্নাবান্না করলাম, তাছাড়া বাচ্চাগুলো খাবে কি তাই না। ওর বাবা ওইদিকে বাজার থেকে আসলো, খাওয়া দাওয়া করে নিল, আলু ক্ষেতের মধ্যে ওষুধ দিল। তো এই যে কারি পাতাগুলো এখানে দিলাম, আর এই যে এক থালা পেঁয়াজ কেটেছি, এই যে পেঁয়াজগুলো ওখানে ভরাবো। তো রান্নাঘরের কাজ শেষ বলা যাবে না, কারণ এইদিকে আবার কাজ আছে, ঘুগনিগুলো নামাবো,
তারপর হচ্ছে গরুর জন্য জল বসাবো। কাজ শেষ হয় না, কখনো কাজ শেষ হয় না। ব্যাস। আর এখানে এই যে গোটা পেঁয়াজ রেখে দিয়েছি, জল পড়ছে, এখানে থাক। মশলার জন্য এদিকে এই যে আদা পেঁয়াজ রসুন ছুলে রেখেছি। এখন এখানে আমি মিল্কের মধ্যে ঘুগনিটা নামাবো। ঘুগনির আলুটা কিন্তু ভালো সিদ্ধ হয়েছে। আর এই হাঁড়ির মধ্যে গরুর জন্য জল, মটর সিদ্ধ করা, তারপর হচ্ছে ভাত রান্না করা। তো বাইরে গরুর জন্য জল গরম করা যায়, তো ভাবলাম যে এখানে উনানটা ধরাইয়েছে, তাই না, এখানেই করে নেই। তো এখানেই করব। আর দেখো এই যে হাঁড়ির এই যে গাটার মধ্যে দেখো কি নোংরা, এগুলো না সিদ্ধ করলে ওরকম বাইর হয়। তো এখন আমি এই যে আলুগুলো তো গরম আছে না, তো হাত দিয়ে তো আর মাখা যাবে না, আর আলুগুলো আগেই ছুলিয়ে দিয়েছি, তো সেজন্য আর ছুলতে হবে না। এখানেই আমি কেটে কেটে দেবো, এই যে খুন্তিটা দিয়েই কেটে দিব, বাস তাতেই হয়ে যাবে। কারণ গরম আছে না, এখনও নরম আছে জিনিসটা। মা একটা আলু মনে হয় খারাপ। এই যে আলুটা দেখো একদম কালো, ভিতরটা বোঝা যাচ্ছে না, ফেলে দেই। কারণ এগুলো বিক্রির জন্য না, আমরাও খাই গো, নোংরা জিনিস দেওয়া যাবে না। আলুর ভিতরটা এরকম ছিল, আমি তো আর দেখিনি। এরকম করে কেটে কেটে দিলেই হয়ে যাবে। আর না, কেউ ভালো চললে কেউ ভালো চোখে দেখতে পায় না, তাই না, ভালো চোখে দেখতে পায় না। আমাদের উপর কুনজর পড়েছে, কুনজর। ডাল ভিজাবো, ঘরটা পরিষ্কার করব, গরুর জন্য জল বসাবো, এইদিকে বাসন কোসন দেখো কতগুলো বাসন কোসন বাইর হয়েছে, আরও তো আছে, এগুলো মাজবো, জামা কাপড় ধুয়ে দিব, অনেক কাজ আছে। তো চলো আগে ধান এইদিকে মানে রোদ্রে দিয়েছি, ছাগল পড়েছে নাকি তার বাকি ঠিক। তো বন্ধুরা এইদিকে দেখো দোকানের কাজগুলো করে নিলাম। তো এখন আমি এই যে ডালগুলো এনেছে ভিজাবো, আর এইদিকে বয়ামের মধ্যে যতগুলো আর কি বাঁচবে আর কি ওইগুলো ভরে রাখবো। তো কদিন ধরে তো এইদিকে ভরানো হচ্ছে না, কারণ অল্প অল্প করে নিয়ে এসে 1 কেজি করে নিয়ে এসে একটু একটু করে রাখি, আর সবগুলোই কিন্তু ভিজিয়ে রাখি। তো একটু একটু করে রাখলেও কিন্তু মানে 5 দিনে একটু একটু করে রাখলে তারপরে এইদিকে একদিনে কিন্তু হয়ে যায়, তাই না। তো এরকম করে আর কি রেখে দিই, যে এরকম করে মুষ্টির চাল রাখে ওরকম করেই কিন্তু রেখে দিই। তো এরকম করেই চলছে, এরকম কি করা যায়, আর অভাবী সংসারের মধ্যে আর কি করব বলো, এরকম করেই চলতে হবে। তো আজকে সকালবেলা 6:30টার দিকে এইদিকে ভূমিকম্প এসেছিলো, জানি না কে কে টের পেয়েছো। যারা যারা টের পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, কিন্তু আমি এদিকে টের পেয়েছি আর নাকি কেউ টের পায়নি। তো আমি এদিকে তখন বাথরুমে ছিলাম, তাড়াহুড়ো করে বাইর হয়েই আমি হাত মুখ ধুয়ে দিয়ে উলুধ্বনি দিচ্ছিলাম। তো কতক্ষণ ছিল সেটা আমি নিজেও বলতে পারবো না, কারণ আমি তাড়াহুড়ো করে এদিকে আসছিলাম উঠোনের মধ্যে। তো আর এইদিকে রাজের বাবা ওইদিকে বিছানা থেকেই এইদিকে হরির নাম নিচ্ছে, মানে এরকম করে আর কি বলছে। তারপর এইদিকে রাজ ওইদিকে চিলেছে, রাজ উঠেছিল, রাশি আর ওর বাবা উঠেনি, আমরা মা বেটাই আর কি উঠেছিলাম। তো যাই হোক সকালবেলা এইদিকে ভূমিকম্প গেল। তারপর একটু পরে আমি গোয়াল ঘরে গেলাম, হাঁসগুলো ছাড়তে গিয়ে দেখি 2টো হাঁস একদম মরে আছে, জানো মনটা এতটা খারাপ হয়েছে কি বলবো। আর দেখো এত দিনে পালন করার পরে এই যে 2টো হাঁস এইরকম করে মরে গেলে কার বলো ভালো লাগে। তো যাই হোক এই যে হাঁস দুটো কিন্তু এমনিতে মরেনি আর কি, কেউ হত্যা করেছিল, ব্যথা পেয়েছিল, তাড়া করেছিল হাঁসগুলোকে, তার জন্যই কিন্তু ওরা মরেছে। তো সেটাও জানি, কিন্তু বলার কী আছে বলো, যে আর ভাগ্যে যেটা থাকে সেটাই হবে। মানুষকে বলে এত ঝগড়া বাড়িয়ে তো লাভ নেই, তাই না, আমাদের ভাগ্যে ছিলই না, তো সেজন্য 2টো হাঁস মরে গিয়েছে, তো সেজন্য বলিনি। তো যাই হোক এইরকম করে নিষ্প্রাণ মানে অবুঝ প্রাণ দুটো কিন্তু চলে গেল। কদিন ধরে আনছে না, তো এই যে প্যাকেট থেকেই ভরাই, আর প্যাকেটেই এইদিকে রেখে দিই, গ্রামে আর ভরতে হয় না, কারণ সেরকম মানে বিক্রি বাট্টা হয় না, খুব খারাপ চলছে ব্যবসা। এই প্যাকেটের মধ্যে ভরে রাখবো, তাহলে ভালো থাকবে, তাই না।
ঘরটা পরিষ্কার করে নিই। ও গরুর জন্য জল গরম বসাই। তো বন্ধুরা এইদিকে আমার রান্নাঘরের কাজ শেষ, এইদিকে শুধু গরুটাকে গরম জল দেবো, বাস গরম জল বসিয়ে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে আমি এদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিই আগে, ঠিক আছে। তার মধ্যে রোদ্দুর এইদিকে ব্ল্যাঙ্কেট মানে কম্বল সবগুলো বাইরে দিয়েছি, ওইগুলো আবার ঘরে আনতে হবে। আর মোবাইলেও চার্জ নেই, 10%। তো চলো মোবাইলটা ওইদিকে চার্জ হোক, আর আমি এইদিকে এই যে কাঁথা কম্বলগুলো ঘরে তুলে নেই আর জামা কাপড়গুলো ধুয়ে দিই, ঠিক আছে। আর গরম জলটাও এইদিকে ততক্ষণে হয়ে যাবে। তো এইদিকে ডিঙ্কেদের বাড়িতে এসেছি এই যে চাল নিতে। আমাদের চাল বেড়ে গেছে, তাই ওদের বাড়িতে আসলাম ধার করতে, চাল নিয়ে বললাম। তাহলে এখন যাই, গিয়ে এইদিকে গরু বাছুর ঘরে তুলবো, সন্ধ্যা প্রদীপ দিব, অনেক কাজ আছে। তো মোবাইল টিপতে টিপতে ওইদিকে হঠাৎ করে মনে পড়লো যে ও মা, চাল তো আনতে হবে। তো দৌড়ে আসলাম এদের বাড়িতে, এই যে চাল নিয়ে এখন যাচ্ছি বাড়ি। তো এই দিক দিয়েই যাই। এই যে পাঞ্চানন ধনির বাড়ি, এটা নতুন বাড়ি, পাঞ্চানন ধনির নতুন বাড়ি। এই যে দেখাই একটু, এটা নতুন বাড়ি করবে। এই যে আমাদের বাড়ির পাশে, এখন আর ভয় লাগবে না, পাশাপাশি থাকবো, তাই না সবাই মিলে। এই যে ওদের খড়ের পুঞ্জি, আর এই দিকে এই যে ওদের বাড়ি। তো বন্ধুরা এইদিকে তো সংক্রান্তি এসে গেছে। তো সংক্রান্তির জন্য এইদিকে চিড়ের ধান সিদ্ধ করে নিচ্ছি। আর আতপ চালের জন্য তো দুপুরবেলা রোদ্রে দিয়ে দিয়েছি। তো এগুলো সবগুলো কালকে ভাঙবে। তো চিড়ের ধানগুলো সিদ্ধ করে রাখি, কারণ কালকে যদি আবার মনে না থাকে, কালকে হচ্ছে বুধবার, তারপরে দিন হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের দিন তো আর ধান সিদ্ধ করা যাবে না, না। তো সেজন্য আজকে মনে হলো আজকেই করে নিচ্ছি সিদ্ধ। আর কালকে এই যে আতপ চাল, সিদ্ধ চাল, ওইগুলো ভেঙে নিয়ে আসবে, আর এই চিড়েগুলো দিয়ে আসবে। কালকে না আনলেও পরের দিন আনতে পারবে, তাই না। তো এগুলো প্রায় হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। আসলে বড় যে হাঁড়িটা আছে ওটার মধ্যে মাছ আছে। তো সেই জন্য কী করলাম, এই যে ছোটো হাঁড়ির মধ্যে আগে এক হাঁড়ি সিদ্ধ করলাম, আর এখন এক হাঁড়ি করছি। আমরা বলি চিড়ের ধান তারাই, মানে চিড়ের ধান তারাইলাম। তো ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘুম পাইছে, বিড়ালটা দেখো কেমন করে হাঁটে। তো বন্ধুরা সকালটাই শুরু হয়েছে খারাপ দিয়ে, তো রাত্রিটাও দেখো এরকম দিয়েই শেষ হলো। তো রাশি এই জায়গায় আসার জিনিসটা, এই যে টিংড়িতে রেখে এইদিকে ভাত খাচ্ছি, বিড়ালে এসে চুরি করে নিয়ে গিয়েছে। শেষমেশ রাশিকে আর খেতেই দিল না, জানো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্ত।